আজ 14ই ফেব্রুয়ারি, একদিকে প্রেম দিবস, অপরদিকে বসন্ত পঞ্চমী। সব মিলিয়ে উৎসবে মাতোয়ারা গোটা রাজ্যের মানুষ। দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজোর অনেক দিন পর এবারে সরস্বতী পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, যারই মধ্যে সরস্বতী পুজো অন্যতম। সাধারণত এই বিশেষ পুজোর দিনে উৎসাহ তুঙ্গে ওঠে শিশু থেকে তরুণ প্রজন্মের। সকাল থেকেই গৃহস্থ বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বসন্ত পঞ্চমীর আবহে মেতেছে। একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জের শিলা ভবন সংলগ্ন এলাকায় প্রত্যেক বছর সরস্বতী পুজো উপলক্ষে মেতে ওঠেন প্রবীণ মানুষজন। এবারেও তারা পুজো করছেন। এবারে তাদের সরস্বতী প্রতিমায় বিশেষ অভিনবত্ব দেখা গেল, যেখানে দেখা যায় সরস্বতীর কোলে ছোট্ট কার্তিক, পাশেই গণপতি। পুজো উদ্যোক্তা জানান, এই ধরনের মূর্তি দেখানো হয়েছে ফলে সরস্বতী বড় বোন উপলক্ষে কার্তিককে পড়াশুনো করতে বলছেন, তাই তার তীরধনুক দিচ্ছেন না। পাশেই রয়েছেন ছোট ভাই সিদ্ধিদাতা, অর্থাৎ পড়াশুনোর গুরুত্ব তুলে ধরা হয়েছে এখানে। আমার নাম শুভময় দত্ত। শুভবাবু, আজকে এই যে এখানে শিলা ভবনের সামনে আপনাদের সরস্বতী পূজা, এর একটা আলাদা বৈচিত্র্য আমরা লক্ষ্য করছি যে পাশে সরস্বতীর পাশে গণেশ, তার কোলে হচ্ছে কার্তিক। এর কারণটা কি? এর কারণটা আমরা একটা কাল্পনিক একটা ভাব তুলে ধরেছি। এখানে আমরা দেখাতে চেয়েছি সামনেই সিদ্ধিদাতা গণেশ আছেন, আর হচ্ছে মা সরস্বতী বসে আছেন, আর যে বাচ্চা শিশুটিকে দেখানো যাচ্ছে সেটা দেব সেনাপতি কার্তিক। আসলে এখানে আমরা বুঝতে চাইছি যে কার্তিক পড়াশোনা করতে চাইছে না, তখন যেহেতু সরস্বতী বড় বোন, কার্তিকের তীরধনুকটা কেড়ে নিয়েছে মা সরস্বতী এবং ওনাকে বলছে তুমি আগে পড়াশোনাটা করো, তারপর তোমার তীরধনুক আমি ফেরত দেব। আমাদের এটাই হচ্ছে উদ্দেশ্য, যে একটা মেসেজ এই জনগণকে দেওয়ার জন্য যে আমাদের সবারই একটা অভূতপূর্ব শিক্ষার বোধহয় প্রয়োজন আছে। আমরা শিক্ষিত হয়েও কোথাও যেন ত্রুটি থেকে যাচ্ছে আমাদের মানবিকতায়।